জামায়াত ইসলামকে 3 বার নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে 3 বার নিষিদ্ধ করা হয়েছে। এবং যতই আবার কোন ক্ষমতার পরিবর্তন হয়, আবার তারা ফিরে এসেছেন। এই নিষিদ্ধের খেলার মধ্যে দিয়ে জনগণের একটা আহ্বান করা হয়। এবং আমরা দেখেছি এই জামায়াতকে জিয়ে রেখে আওয়ামী লীগ 54 বছর রাজনীতি করে গেছে। আমরা দেখেছি আওয়ামী লীগ জামায়াতকে বলে পাকিস্তানের দোষক, জামায়াত করে আওয়ামী লীগকে ভারতের দালাল। এভাবে ভারত আর পাকিস্তানের মধ্যে বাংলাদেশের মানুষের মনস্তাত্ত্বিক বিভাজন করে আনা হয়েছে। কোনদিন বাংলাদেশের মানুষকে বোঝানো যায়নি এই ভুলটা। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি সারা পৃথিবীতে একটা ঘটনা নেই যেখানে তার জন্মের অঙ্গীকারকে অস্বীকার করে সে তার ভূখণ্ডে রাজনীতি করতে পেরেছে। পৃথিবীর বুকে কোথাও ইতিহাসের নজর নেই যে ইতিহাসের পরাজিত শক্তি সেটা সে প্রবলভাবে আবার রাজনীতি করতে পেরেছে। একমাত্র জামায়াত ইসলাম বাতিতে পেরেছে। সেই সুযোগটা বাংলাদেশে কি করে হলো, তারা করে দিল, তারা জামায়াত ইসলামের ব্যাংকে বাংলাদেশের স্বাধীন বাংলার পতাকা তুলে দিল। এগুলোর জবাব বাংলার জনগণের সামনে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই এ পর্যন্ত জামায়াতের ব্যক্তি পর্যায়ে কিছু বিচার হয়েছে এবং আমরা দেখেছি রাজাকারের সংখ্যা, রাজাকারের তালিকা আরো অনেক দলের মধ্যে রাজাকার রয়েছে ব্যক্তিগত পর্যায়ে। আমি বলছি ব্যক্তিগত বিচার 24-এর গণঅভ্যুত্থানের বিচারে অনেক ঝুঁকি ব্যক্তিগত পর্যায়ে। কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, স্বাধীনতার 54 বছর ধরেও বাংলাদেশে কোন সাংগঠনিক বিচার এখন পর্যন্ত হয়নি। আমরা বলছি সর্বশেষ মিটিংয়ের পরে যখন ঘোষণা দিল যে কোনো ভাবে এই অভ্যুত্থানকে থামাতে হবে, সুতরাং মৃত্যু হোক, গণহত্যা হোক, সকল রকমের অপরাধের পরিণত দিয়েছিল তারা। আমরা 1971 সালে গোলামের বক্তব্য যদি দেখি বিভিন্ন পত্রিকার কাটিকে আমরা দেখবো তিনি সহজন গোলাম দাঁড়িয়ে বলেছিল পাকিস্তানে আমরা জানি 25 মার্চ কালরাত্রি অপারেশন সার্চলাইটের পরে বাংলাদেশে নির্মম গণহত্যা করিয়েছিল। সেই গণহত্যার পরে বাংলাদেশের মুক্তিকামী মানুষ তাদের জীবন দিতে ডিসাইড করে নিয়েছিল। বাংলার মুক্তিকামী মানুষ সেদিন ঝাঁপিয়ে পড়েছিল কেউ জীবন বাঁচানোর জন্য দেশ ছেড়ে আমাদের পরম বন্ধু ভারতকে আশ্রয় নিয়েছিল। আমরা দেখেছি আমাদের মা বোন ধর্ষিত হচ্ছে, রাস্তায়